আসসালামু আলাইকুম। কাউনাইন টেলিভিশনের নিয়মিত আয়োজন মুক্তির মোহনায় অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। সুপ্রিয় দর্শক, আমরা পবিত্র রমজানুল করিম উদযাপন করছি। দর্শক, ইসলাম শুধুই ধর্মের নাম নয়, ইসলাম একটি আদর্শ জীবন ব্যবস্থা। আর আদর্শ বলতে আমরা যা বুঝি, যেখানে যা প্রয়োজন তা, প্রয়োজনের চেয়ে বেশিও নয়, কমও নয়। মূলত ইসলামের বিধিবিধানগুলো বিশ্লেষণ করলে আমরা যে জিনিসটি পাই, যে প্রত্যেকটি বিধানের মধ্যে এমন কিছু নির্দেশনা, ইন্ডিকেশন এবং ব্যাপার স্যাপার রয়েছে যা মানব জীবনকে আচরণগত দিক থেকে, চিন্তাগত দিক থেকে এবং সার্বিকভাবে সুনিয়ন্ত্রিত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমরা সিয়াম সাধনার মাস রমজানুল করিম উদযাপন করছি এবং আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আমরা সিয়াম সাধনা করে চলেছি। দর্শক, চলুন আজকে একটু জানার চেষ্টা করি এই সিয়াম সাধনার মাধ্যমে আমাদের চিন্তাগত, আচরণগত এবং জীবনের উপর সিয়াম সাধনা কিভাবে একটি আদর্শ নিয়ন্ত্রিত জীবন যাপনের প্রতি আমাদেরকে সহযোগিতা করে। দর্শক, আজকে এই বিষয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি দুজন বিজ্ঞ আলোচককে। আসুন প্রথমে আমরা তাদের সাথে পরিচিত হয়ে নিই। আমার ডান পাশে আছেন আমাদের অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব, বরেণ্য লেখক এবং গবেষক হযরত মাওলানা শাহ নজরুল ইসলাম, এবং আমার বাম পাশে আছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাসুদুল আলম, বিভাগীয় প্রধান, ফিজিওলজি ডিপার্টমেন্ট, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ। মুহতারামদেরকে আমাদের স্টুডিওতে স্বাগত, কষ্ট করে এই রোজা রমজানের সময় আমাদের স্টুডিওতে উপস্থিত হওয়ার জন্য। মুহতারাম, আমরা যে বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব, যে আমরা যে এই সিয়াম সাধনা করছি, এই সিয়াম সাধনার ক্ষেত্রে আমাদের স্বাস্থ্যগত দিকে কি প্রভাব, সেই প্রসঙ্গে। তো প্রথমেই মুহতারামকে যে বিষয়টি দিয়ে শুরু করতে চাই, যে সংক্ষেপে আমাদেরকে একটু বলুন যে সুনিয়ন্ত্রিত জীবনযাপনে সিয়াম সাধনার ভূমিকা কি? ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আসলে সিয়াম সাধনার মধ্য দিয়ে আমাদের শুধুমাত্র সুবহ সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত উপবাস থাকার প্র্যাকটিস আমরা করতেছি, এটাই নয়, বরং এর মধ্য দিয়ে আমাদের জীবন প্রণালীতে, খাওয়া দাওয়ার মধ্যে, আমাদের আচার আচরণে, আমাদের ইবাদত বন্দেগীর মাঝেও একটি সুশৃঙ্খল ব্যবস্থাপনার মধ্যে আমাদের মালিক আমাদেরকে নিয়ে যেতে চান। প্রসঙ্গক্রমে এখানে এসেছে স্বাস্থ্যের কথা। আমরা জানি যে আল্লাহ তাআলা আমাদেরকে একটি দোয়া শিক্ষা দিয়েছেন, বিশ্বব্যাপী মুসলমানরা এই দোয়াটি করে থাকেন, যে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। তো দুনিয়ার যে হাসানা, এই হাসানার মধ্যে সুস্থতা অন্যতম। মাশাআল্লাহ। সুস্থতার দোয়া আমরা আল্লাহ তাআলার কাছে করি, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহর কাছে সুস্থতার দোয়া করার চাইতে উত্তম দোয়া নেই, সুস্থতার দোয়া। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জীবন প্রণালীটা আমাদেরকে উপহার দিয়েছেন, তার বাস্তব জীবনে আমল করে যেটি শিখিয়েছেন, এর মধ্য দিয়ে আমাদেরকে একটি সুস্থ সবল জীবনের বার্তা তিনি আমাদের কাছে পৌঁছে গেছেন। তো সিয়াম সাধনার মধ্য দিয়ে আমরা একটি আমাদের যে নফস বা আমাদের প্রকৃতির যে চাহিদা, সেটাকে আমরা পরাজিত করি। আমরা মালিকের চাহিদাকে আমরা সে প্রাধান্য দান করি, এবং সেখানে প্রকৃতির চাহিদাকে পরাজিত করার মধ্য দিয়ে মন যা চায় তার থেকে কিন্তু আমরা বের হয়ে আসি। এই বের হয়ে আসার মধ্য দিয়ে আমরা একটি সুস্থ, সুশৃঙ্খল জীবন প্রণালীতে প্রবেশ করি। এই জন্য দেখুন যে এখন চিকিৎসা বিজ্ঞান সেটি বলছে যে খাবার দাবারের ক্ষেত্রে যেন আমরা আমার যে চাহিদাটা আছে সেটাকে 3 ভাগে ভাগ করি। 1 ভাগ খাবার, 1 ভাগ পানি, আর 1 ভাগ যেন খালি থাকে। ইচ্ছা মতো আমরা যেন
একেবারে পেট পুরে না খায়। এটি থাকলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে এইভাবে খেতে বলেছেন। এখন আমাদের চিকিৎসা বিজ্ঞানের আমাদের ডাক্তার সাহেবরা বলছেন যে এটি সুস্থ থাকার জন্য অন্যতম একটি নিয়ামক। এই যে সিয়াম সাধনা আমরা করি, এর মধ্য দিয়ে শরীরের বিভিন্ন অর্গান এবং শিরা উপশিরাতে যে সমস্ত বর্জ্য জমে থাকে সারা বছরে, সেগুলি এর মধ্য দিয়ে বের হয়ে যায়। আমি আশা করি আমাদের আজকে যে এখানে উপস্থিত হয়েছেন যে প্রফেসর মাসুদুল আলম সাহেব, সে বিষয়টি চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে উনি ব্যাখ্যা করবেন। আমরা জানবো ডাক্তার সাহেবের কাছ থেকে। হ্যাঁ, তো আমরা এর মধ্য দিয়ে আমরা আমাদের রুচিতে পরিবর্তন নিয়ে আসি, অভ্যাসের মধ্যে পরিবর্তন নিয়ে আসি। এবং আমি আশ্চর্য হয়ে দেখি যে অনেক মানুষ যেটা সারা বছর ধূমপান ছাড়তে পারেন না, আলহামদুলিল্লাহ এই মাসে এসে সেটি ছাড়তে পারেন। অনেক মানুষ মাদকাসক্ত, আল্লাহ তাআলার মেহেরবানিতে তিনি যখন তার উইল ফোর্সকে কাজে লাগান, তখন এই রমজানুল মুবারকে তিনি সেটা থেকে বের হয়ে আসতে পারেন। এগুলি সুস্থ জীবন পরিচালনার জন্য সহায়ক প্ল্যাটফর্ম। এই জন্য আমরা মনে করি যে যে প্রশ্নটি আপনি করেছেন যে সুস্থ সুশৃঙ্খল জীবন যাপনে রোজা কি ভূমিকা পালন করে, আমি বলবো যে এটি আমাদের জন্য একটি শক্তিশালী ভূমিকা পালন করে। ধন্যবাদ মোহতারাম, আপনার কাছ থেকে চমৎকার আমরা একটা ভিউ পেলাম যে রমজান কিভাবে আমাদেরকে সুনিয়ন্ত্রিত জীবনযাপনের ব্যাপারে মানে সহায়তা করে। আমরা এবার আসতে চাই প্রফেসর ডক্টর মাসুদুল আলমের কাছে যে মোহতারামের আলোচনায় যে একটা বিষয় আসলো যে রোজার মাধ্যমে মানুষের শিরা উপশিরা বা শরীরের মধ্যে যে নর্দমা জমে, সেই ব্যাপারগুলো নাকি রোজার মাধ্যমে সেটা ক্লিয়ার হয়ে যায় বা এরকম একটা কিছু আমাদেরকে শোনালেন। আপনার মেডিকেল সায়েন্স এটাকে কি অ্যাকসেপ্ট করে বা এটা কি ঠিক আছে, কিভাবে ব্যাখ্যা করে? জি জি, ধন্যবাদ আমাকে আজকের এই অত্যন্ত মূল্যবান আলোচনায় অংশগ্রহণ করার সুযোগ দেওয়ার জন্য। যেটা প্রশ্ন ছিল যে আমি যদি মৌলানা সাহেবের কথাটা ঠিক মতো ধরতে পারি যে শরীরের যে বর্জ্য জমে থাকে ওগুলা পরিষ্কার হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়। আমি অভিভূত, আমি খুবই অবাক হচ্ছি যে মানে হুজুর যে কথাটা বলছেন, মৌলানা সাহেব যে কথাটা বলছেন, এটা তো কয়েকশো বছরের আগের কথা। বক্তব্যটা নিশ্চয়ই 1400 বছরের আগের কথা কমপক্ষে। মানে কিন্তু আজ থেকে বেশি দিন আগে না, 1962 সালের ঘটনা। আমেরিকার রকফেলার ইউনিভার্সিটি, এটা নিউ ইয়র্কে আছে, সেখানে একজন গবেষক, আমি যদি ভুল না করে থাকি আসফোর্ড নাম, উনি পিএইচডির ছাত্র ছিলেন তখন উনি ওনার গবেষণায় হঠাৎ দেখতে পেলেন, ওনার সাথে ওনার গাইড এবং শিক্ষক ছিলেন পর্টার, নাম কে পর্টার। ওনারা দেখলেন যে আমাদের শরীরের মধ্যে একটা সিস্টেম আছে, কাজ করে, সেটার নাম হচ্ছে অটোফেজি সিস্টেম আমাদের মানবদেহে। সেই অটোফেজি সিস্টেমটা ওনারাই প্রথম এটা লক্ষ্য করলেন এবং পরবর্তীতে এখন পর্যন্ত এই 2016 সাল অবধি এটা নিয়ে গবেষণা চলছে এবং আমরা অনেক নতুন নতুন তথ্য আমরা পাচ্ছি। সর্বশেষ গবেষণাটা যে জায়গায় আসছে, সবকিছু মিলিয়ে এ পর্যন্ত ব্যাপারটা বলছে যে এই অটোফেজি সিস্টেমটা আমাদের বডি থেকে বর্জ্যগুলাকে বের করে দেয়। প্রথমে অটোফেজি সিস্টেমটার কাজ হলো এটা বডির বর্জ্যগুলাকে আলাদা করবে, আলাদা করে দ্বিস্তরের বা দুইটা আবরণী বিশিষ্ট একটা থলের ভিতরে ঢুকাবে। তারপরে ওগুলাকে ভেঙে টুকরো টুকরো করে একদম ক্ষুদ্র কণায় পরিণত করে ওই বর্জ্যগুলাকে, খারাপগুলাকে বের করে দিবে আর ভালোগুলাকে নিয়ে আবার নতুন করে কাজে লাগাবে। রিসাইকেল এন্ড রিইউটিলাইজেশন এন্ড ডিসপোজাল। এক নম্বর ডিসপোজাল, বর্জ্যকে বের করে দিবে। দ্বিতীয় অংশটুকু রিসাইকেল করবে, ভালোগুলাকে নিয়ে নিবে। তৃতীয় করছে ওই ভালোগুলাকে রিইউটিলাইজ করবে, আবার কাজে লাগাবে। যদি এটা না হতো, শরীরের প্রত্যেকটা কোষে, এটা কিন্তু কোষ লেভেলে হয়, আমাদের শরীরে কিন্তু 100 ট্রিলিয়ন এর বেশি কোষ আছে। প্রত্যেকটা কোষে বর্জ্য জমতে জমতে প্রত্যেকটা কোষ ডিসফাংশনিং বা অকার্যকরের পথে চলে যাইত। সুতরাং
এই অটোফেজি সিস্টেমটা আমার বডিটাকে সক্রিয়, সঠিক এবং সুস্থ রাখতে সাহায্য করছে। এই অটোফেজি সিস্টেমটা আমাদেরকে দীর্ঘায়ু করছে, জি। আমাদের বার্ধক্য প্রিভেন্ট করতেছে। আমরা যে বয়স বেড়ে যাওয়া, যেটা আমাদের বার্ধক্যজনিত সমস্যাগুলোকে মানে থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখতেছে। Youngness বোঝা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আমাদেরকে দীর্ঘায়ু করছে, আমাদেরকে সুস্থ রাখছে, আমাদের মগজকে, জ্ঞান, বুদ্ধি, মেধাকে সক্রিয়, স্বাভাবিক এবং সুস্থ রাখছে। এমনকি সারা শরীরের সকল অঙ্গ প্রত্যঙ্গকে কিন্তু সেইভাবে রক্ষা করছে, সুরক্ষা করছে। কারণ আমি অটোফেজি সিস্টেমটা আমি এই জন্য বললাম মৌলানা সাহেবের কথা থেকে, যে বর্জ্যকে ক্লিন করে দিচ্ছে, ক্লিনজিং। কিন্তু রমজানের সাথে সম্পর্কটা কি? আমার বিজ্ঞানের ভাষায় মানে চিকিৎসা বিজ্ঞানে আমরা গবেষণা করে এটা প্রমাণিত হয়েছে যে দেখা গেছে যে এই অটোফেজি সিস্টেমকে দুইটা জিনিস, প্রাকৃতিকভাবে দুইটা জিনিস খুব শক্তভাবে ট্রিগার করে দেয়, সক্রিয় করে দেয়। এই দুইটা জিনিস হচ্ছে, একটা হচ্ছে ফাস্টিং, এবং ফাস্টিংটা হচ্ছে ইন্টারমিটেন্ট ফাস্টিং। আপনি মাসের পর দিনের পর দিন খেলেন না, সেটা না। ইন্টারমিটেন্ট ফাস্টিং মানে আপনি 14 ঘন্টা, 16 ঘন্টা, 20 ঘন্টা, 22 ঘন্টা এইরকম রেঞ্জে আপনি না খেয়ে থাকবেন, এরপরে আবার হেলদি ফুড খাবেন। সেটা বোঝানো হচ্ছে ইন্টারমিটেন্ট ফাস্টিং দিয়ে। তো যদি ইন্টারমিটেন্ট ফাস্টিং করা হয়, তাহলে বডির সেই অটোফেজি সিস্টেমটা অত্যন্ত সক্রিয় হয়ে ওঠে। এটা গেল একটা বিষয়। আরেকটা বিষয় সেই অটোফেজি সিস্টেমটাকে সক্রিয় করে, সেটা হলো এক্সারসাইজ, ব্যায়াম। সেটা হচ্ছে সিভিয়ার এক্সারসাইজ, মডারেট এক্সারসাইজ মেন করা হচ্ছে। তো আমি যদি রমজানের দিক থেকে জিনিসটা দেখি, আমি মনে করি যে আমরা রমজানে যে কাজগুলা করি, ফাস্টিং করছি মানে আমরা সারাদিন না খেয়ে থাকছি, এবং অন্য দিক থেকে আমরা যে তারাবির নামাজটা পড়ছি, এই যে ফিজিক্যাল এক্সারসাইজ এন্ড ফাস্টিং, বোথ দুইটাই অটোফেজি সিস্টেমকে সক্রিয় করে তুলছে। একদম দুইটা পয়েন্টই এবং বিজ্ঞানীরা 2016 সাল পর্যন্ত সর্বশেষ এই জিনিসটা নিয়ে আমার জানা মতে আরেকজন মানে গবেষক কাজ করতেন, উনি আমেরিকার মিশিগান ইউনিভার্সিটির, আমি যদি ভুল না করি ওনার নাম ক্লিওনেস্কি, উনি এই অটোফেজি এক্সপার্ট। তো ওনাদের এই অনেক গবেষণা হচ্ছে, এবং সর্বশেষ এই গবেষণা থেকে বিষয়গুলো মোটামুটি অনেক স্পষ্ট হয়ে আসছে যে এই ফাস্টিং এন্ড এক্সারসাইজ অটোফেজি সিস্টেমকে শক্তিশালীভাবে ট্রিগার করছে। এবং আমি খুবই অবাক হচ্ছি হুজুরের মৌলানা সাহেবের কথা শুনে, যে সেম শব্দটা ওনাদের গবেষণার বিভিন্ন কাগজে আমি দেখতে পেলাম, যে ক্লিনজিং বডি সিস্টেমস, মানে বর্জ্যটাকে বের করে দিচ্ছে। আমি এখানে আরেকটা বিষয় আপনার সাথে যোগ করবো, সেটি হচ্ছে হাফিজ ইবনে কাইয়িম তার একটি কিতাব, বিশ্ববিখ্যাত কিতাব, সেটি হচ্ছে জাদুল মাআদ। সেখানে তিনি একটি কথা বলেছেন যে তাজকিয়া বা যে এটা সংস্কার থেকে এসেছে, যেটা আমরা বলি যে সুশীল মানুষ বা পরিচ্ছন্ন মানুষ হিসাবে গড়ে ওঠা, তার সুরুচি গড়ে ওঠা, সেটি আসছে সংস্কার থেকে। মূলত কোরআন মাজিদে এটাকে বলা হচ্ছে তাজকিয়া। তাজকিয়া উনি বলছেন যে সংস্কার থেকে। সংস্কার কাকে বলেন? তিনি বলেছেন যে একটি গাড়ি, সেটিকে যদি ওয়ার্কশপে নেওয়া হয়, সেটি রাস্তায় অনেকদিন চলছে, ওয়ার্কশপে নেওয়া হলো, সেখানে তার ধুলো বালি যা আবর্জনা ছিল সেগুলো পরিষ্কার করা হলো, তারপরে সেখানে কিছু পার্টস আছে সেগুলো ভেঙে গেছে, তারপরে নতুন কিছু করা হলো, হ্যাঁ, তারপরে এটাকে আবার টাইট করে তারপরে রিপেয়ারিং, সার্ভিসিং, বলছেন এটার নাম হচ্ছে সংস্কার। রাইট, দিস ইজ অটোফেজি সংস্কার। এবং আশ্চর্য আপনার এই ব্যাখ্যা এবং যে গবেষণার সাথে আমি দেখতে যে উনি বলছেন যে রূহ মানুষের এবং শরীর দুটারই সংস্কার হয় সিয়াম সাধনার মধ্য দিয়ে। মাশাআল্লাহ, দুই জিনিসেরই সংস্কার, মানে মাইন্ড এবং দেহ, মন এবং শরীর দুটিরই সংস্কার হয়। এবং যেটা চমৎকার বলেছেন, যেটা যে তারাবির নামাজের মধ্য দিয়ে 20 রাকাত, 4 রাকাত, 24 রাকাত, আরো 2 রাকাত, 26 রাকাত, তারপরে 3 রাকাত, 29 রাকাত নামাজ কমাস কম তো আমরা পড়ি। এই যে ওঠা বসা ডিসিপ্লিন হতে এটা যে আমরা করি, এর মধ্য দিয়ে কিন্তু আসলে এটা ভালো এক্সারসাইজ। 2 পয়েন্ট, ফিজিক্যাল এক্সারসাইজ এন্ড ফাস্টিং both triggers autophagy system, যেটাকে আপনি সার্ভিসিং বা কি বললেন যেন সংস্কার। ধন্যবাদ মোহতারাম। আসলে তাহলে কি মানে সায়েন্স এবং ইসলাম কি একাকার হয়ে গেল? অবশ্যই, মাশাআল্লাহ। সায়েন্স এটা 1962 থেকে শুরু করছে।
হ্যাঁ, কিন্তু ইসলাম শুরু করে দিয়েছে 1400 বছর আগে। বিজ্ঞান যথার্থভাবে বিশ্লেষিত হলে সেটা ইসলামের সম্মত হবে অবশ্যই। মাশাআল্লাহ, আমি মাশাআল্লাহ। তো এখনো অনেক কিছুই জানার বাকি, আমরা জানি না। তো মোহতারাম, তাহলে আপনার কাছে আসি যে যেহেতু এই সায়েন্সের ব্যাপারটা এতে এই যে ইসলামের এই বিধানটা এত হুবহু ব্যাখ্যা হয়ে গেল সায়েন্সের মধ্যে, জি। যেটা আমরা হয়তো জানতাম না, আমরা ডাক্তার সাহেবের কাছ থেকে জানতে পারলাম। অনেক অসংখ্য অগণিত কৃতজ্ঞতা স্যারের প্রতি। তো মোহতারাম, এই যে তাহলে ইসলাম স্বাস্থ্য সুস্থতার ব্যাপারটাকে কতটা গুরুত্ব দেয়? সংক্ষেপে বলবেন। অবশ্যই আমাদের ইসলাম সময় স্বাস্থ্য সুস্থতার বিষয়টাকে, অর্থাৎ সুস্থ না থাকলে জি একজন মানুষ তো সে আল্লাহর হক এবং বান্দার হক আদায় করতে পারবে না। আজকে যেহেতু এখানে আমাদের চিকিৎসক ডাক্তার সাহেব এখানে এসেছেন, এই জন্য আমি বলবো যে দেখুন, ইসলাম ক্ষেত্র বিশেষে আল্লাহর হকের উপর বান্দার হককে প্রাধান্য দিয়েছে তাকে সুস্থ থাকার জন্য। জি। এবং ফিজিক্যালি যেসব বিষয়ে মাসাইল আছে, মাসলা মাসাইল আছে যেগুলো, সেই ক্ষেত্রে আপনি দেখবেন ফকিরা লেখছেন যে এখানে ডাক্তার যদি একথা বলেন তাহলে এটা জায়েজ। জি অর্থাৎ চিকিৎসক যদি বলেন। চিকিৎসক যদি বলেন জি। তাহলে এটা জায়েজ। এবং আরেকটা জিনিস আপনাকে বলি যে একজন মহিলা গর্ভবতী, তো গর্ভবতী মহিলা কোরআন মজিদে তার কষ্টের কথা বলা হয়েছে যে হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, যে একজন মা কষ্টের পর কষ্ট সহ্য করে সন্তান ধারণ করে, হ্যাঁ। এই সময়টা তার কষ্টের। এবং কোরআন মজিদে বলা হয়েছে যে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ওয়া মান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম ওয়া মান কানা মারিদান আও আলা সাফারিন, অসুস্থ কেউ যদি অসুস্থ থাকে জি। ফাইদাতুম মিন আইয়ামিন উখরা, অসুস্থ অবস্থায় তাকে রোজা রাখতে বলা হয়, রুখসত তাকে বলা হয়েছে, তাকে ছাড় দেওয়া হয়েছে, সে অন্য সময় এই সংখ্যা পূরণ করবে। জি। তাহলে এই সময়ে কোনো মহিলা যদি গর্ভবতী হন তাকে ছাড় দেওয়া হয়েছে। প্রশ্ন হচ্ছে যে সিয়াম তো এটা আল্লাহর হক, আর ওই মহিলা এবং বাচ্চা এটা সুস্থ থাকে, এটা হচ্ছে বাচ্চার হক, আর মহিলা বান্দার হক। বাংলার হোক। তাইলে ইসলামী শরিয়া সৌন্দর্য এখানে দেখেন, সৌন্দর্যটা হচ্ছে যে ইসলামী শরিয়া এখানে আল্লাহর হকের উপর বান্দার হককে প্রাধান্য দিয়েছে। প্রশ্ন হচ্ছে কেন? প্রশ্ন হচ্ছে কেন? কেন উত্তর হচ্ছে যে এখানে সাময়িকভাবে আল্লাহর হকের উপরে বান্দার হককে প্রাধান্য দিয়ে দীর্ঘকালীন সময়ে এই মা এবং বাচ্চা যেন আল্লাহর হক বান্দার হক আদায় করতে পারে সেই বিষয়টিকে সামনে আনা হয়েছে। যে এখন এই মাকে রিল্যাক্স দেওয়া দরকার, তাকে ছাড় দেওয়া দরকার, তুলনামূলক বিচারে উনি যেন খাওয়া দাওয়া করে সুস্থ থাকেন, তার বাচ্চাটা যেন পুষ্টি পায়, এই ব্যবস্থাটি করা হয়েছে। একই ব্যবস্থা এই বাচ্চা প্রসবের পরে, যে সে যখন দুধ পান করবে, তাহলে জন্ম থেকে 6 মাস পর্যন্ত একেবারে নিরবচ্ছিন্নভাবে সে দুধ পান করতে হবে। এই সময়টাতেও যদি রমজান মাস আসে তাহলে মাকে ছাড় দেওয়া হয়েছে যে তিনি অন্য সময় রোজা রাখবেন, বাচ্চাকে তিনি দুধ পান করাইবেন। তাহলে দেখুন এখানে একই জিনিস, যে বাচ্চাটা যেন পুষ্টি পায়, সে যেন বিকশিত হতে পারে এবং তার মাও যেন সুস্থ থাকে, এই জন্য এই ছাড়টি দেওয়া হয়েছে। লং টার্ম ইনভেস্টমেন্ট। হ্যাঁ, সাময়িকভাবে এখানে এই ছাড় দেওয়া হয়েছে, দীর্ঘ সময়ে যেন এই মা এবং বাচ্চা ইবাদত করতে পারে, আল্লাহ তাআলার ইবাদত করতে পারে, বান্দার হক আদায় করতে পারে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমার মনে হয় যে এই বিষয়ে অনেক সুন্দর, অনেক সুন্দর ব্যাখ্যা, অনেক সুন্দর ব্যাখ্যা। আসলে ইসলামের প্রত্যেকটি ব্যাপারে এত সুন্দর, আসলে আমরা আসলে জানি না এবং জানার চেষ্টা করি না। তো মুহতারাম, আমরা আবার প্রফেসর সাহেবের কাছে আবারও আসতে চাই যে এই যে রমজানে আমাদের যে খাদ্যাভ্যাস গড়ে ওঠে, আমরা সেহরি এবং ইফতারের সময় প্রচুর খাওয়া দাওয়া করি। মূলত রমজান হচ্ছে, তো আমরা যতটুকু জানি যে বাহ্যিকভাবে পানাহার থেকে বিরত থাকার নাম, অথচ বাস্তবে দেখি যে আমরা রমজান মাসে তুলনামূলক অনেক বেশি খাই, যেটা বছরের অন্য সময় খাওয়া হয় না। তো এই ব্যাপারে আপনি কিভাবে বলবেন যে আসলে সাহরি ইফতারে কি পরিমাণ খাওয়া উচিত, বা এর খাওয়ার মানে কি মান থাকা উচিত, এ ব্যাপারে আপনার কোনো সাজেশন আছে চিকিৎসা বিজ্ঞানের দিক থেকে? দেখুন, আলোচনার প্রথমে যে বিষয়টা আসছিল, জি আমরা চিকিৎসা বিজ্ঞান এখন বলছি, জি এবং জি সকল বিজ্ঞানী একমত হবে এই ব্যাপারে, যেটা মানবতার কল্যাণে যায়, শৃঙ্খলাই জীবন। আমরা এখন মানুষকে চিকিৎসা বিজ্ঞান সেই উপদেশটা অত্যন্ত শক্তভাবে বলছে, শৃঙ্খলাই জীবন। এখন শৃঙ্খলা শব্দটা কিন্তু যে মানে কোনো এক বিষয়ের জন্য না, শৃঙ্খলা সর্বক্ষেত্রে। মাশাআল্লাহ। এই খাদ্যের ব্যাপারে সেটা শৃঙ্খলা আসতে হবে। আমরা রমজান মাসে
যে টাইমিংটা করি, এনশিওর করি, হুম হুম। সেটা আমাদেরকে সেই শৃঙ্খলার জীবনের প্রতি সাহায্য করে, মাশাআল্লাহ। অভ্যস্ত হতে সাহায্য করে। এবং খাদ্যের শৃঙ্খলা বলতে শুধু সময়ের শৃঙ্খলা না, খাদ্যের পরিমাণগত শৃঙ্খলা আছে, জি। আপনার পরিমিতি বোধের ব্যাপার আছে। আপনি একেবারে না খাবেন না, আবার অতি খাবেন না, সুতরাং আপনি শৃঙ্খলায় আসতে হবে একটা সঠিক মাত্রায়, যেটা আপনি আপনার উপস্থাপনার শুরুতে বলছিলেন, সঠিক মাত্রায় আসতে হবে। রমজান আমাদেরকে সেই পরামর্শ, সেই চর্চার সুযোগ করে দেয়। কারণ আমি শুধু ইচ্ছা করলে হবে না, আমাকে অভ্যস্ত হওয়ার ব্যাপার আছে। আমি একদিনে আমার অভ্যাসটা আমার বদলে যাবে না। জি, জি। রমজান 1 মাস যে সাধনা করব, সাধনা, হুম, হুম। সেই সাধনাটা আমাকে অভ্যস্ত হতে শেখায় শৃঙ্খলার জীবনে আসতে। জি, জি। সেই জন্য রমজান বলবো, রমজানের মতো একটা বিষয় চিকিৎসা বিজ্ঞানের সাথে একাকার হয়ে আছে, এবং সেটা আমাদেরকে সুস্থ জীবনে ফিরে আসার জন্য একটা পথ সুগম করে দেয়। নিশ্চয়ই। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তবে আপনি যেটা বললেন যে রমজান মাসে দেখা যায় যে আমরা তুলনামূলক বেশি খাই, সেটা এক সেন্সে ঠিক আছে। কারণ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জি। হাদিস শরীফে যে শাহরুন ফিহি ইউযাদু রিজকুল মুমিন, জি। যে এই মাসে মুমিনের রিজিক বাড়িয়ে দেওয়া হয়। আলহামদুলিল্লাহ। বরকতের মাস। হ্যাঁ, বাড়িয়ে দেওয়া হয়। ধন্যবাদ মুহতারাম। আসলে আমরা অত্যন্ত চমকপ্রদ কিছু আলোচনা শুনছিলাম। আসলে ইচ্ছে হচ্ছিল যে যদি হাতে সময় থাকতো তাহলে আরো দীর্ঘক্ষণ এই কথাগুলো আসলে শোনার মন চাইছিল, কিন্তু আমাদের হাতে সময় নেই, সেই জন্য আমাদের শেষ করতে হচ্ছে। আমরা মুহতারাম দয়কে আমাদের স্টুডিওতে কষ্ট করে আসার এবং আমাদের সাথে এই দীর্ঘক্ষণ সময় দেওয়ার জন্য আমাদের কাউন্ট পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ মহান আল্লাহ তাআলার বিধান সিয়াম সাধনা এবং এই সিয়াম সাধনার সাথে সুস্থতার কি সম্পর্ক, এই প্রসঙ্গ নিয়ে আমরা আলোচনা করলাম। দর্শক, ইসলামের প্রত্যেকটি বিধানের অনুসরণের মূল উদ্দেশ্য হচ্ছে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন। কিন্তু প্রত্যেকটি বিধান যদি আমরা বিশ্লেষণ করি তাহলে আমরা দেখতে পাবো যে এইসব বিধানের অন্তরে এত সব সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়, এত সব সূক্ষ্ম সূক্ষ্ম মেকানিজম রয়েছে যা আমাদের একটি সুস্থ জীবন করতে, স্বাভাবিক জীবন করতে, সুস্বাস্থ্য বজায় রাখতে, সুস্থ মন মানসিকতা রাখতে অত্যন্ত সহায়তা করে। তাই এটাই হচ্ছে মূলত ইসলামের অন্যতম বৈশিষ্ট্য। সেজন্যই ইসলামকে স্বভাবজাত ধর্ম বলা হয়। কিন্তু এই কথাটি ভুলে গেলে চলবে না যে কেউ যদি আল্লাহর ইবাদতটি এই উদ্দেশ্যে করি যে ঠিক আছে আমার শরীর স্বাস্থ্য ভালো থাকবে, আমার মাইন্ড ভালো থাকবে, তাহলে সেটা কিন্তু ইবাদত হিসেবে গ্রহণযোগ্য হবে না। ইবাদতের ক্ষেত্রে সেই জিনিসটা অবশ্যই মাইন্ডে রাখতে হবে যে এর মধ্যে ফল অনেক আছে, সুবিধা অনেক আছে, ফজিলত অনেক আছে, কিন্তু সেটা ইবাদতটা কিন্তু একমাত্র মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যেই হতে হবে। আমার সুস্বাস্থ্য রক্ষার জন্য নয়, আমার মাইন্ড রক্ষার জন্য নয়, আমার সুন্দর জীবনযাপনের জন্য নয়, কিন্তু এই ইবাদতের মধ্যে এই সুস্বাস্থ্য, সুন্দর মাইন্ড এবং সুন্দর জীবনযাপন নিহিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে আল্লাহর বিধানগুলো মানার তৌফিক দান করুন এবং এই বিধানের অন্তর্নিহিত যে ফলাফল রয়েছে আমাদের সবার জীবনে আল্লাহ দিন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।